Assalamu alaikum রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ, একটা ছোট ভিডিও ক্লিপে স্বাগতম জানাচ্ছি। আসলে মূল বিষয় হচ্ছে যেটা যে আমাদের জীবনের চলার পথে আমরা বিভিন্ন সিচুয়েশন ফেস করতে হয়। এই সিচুয়েশনগুলো কে কীভাবে নিচ্ছে, কে কীভাবে দেখতেছে, কে কীভাবে হ্যান্ডেলিং করছে, এইটার উপরে ডিপেন্ড করে সে সুখী হচ্ছে নাকি দুঃখী হবে, এটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে। সো আমি সেই জায়গাটা থেকে এর আগে আমরা 6 হিউম্যান নিডস নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে হচ্ছে মানুষের যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার বাইরেও আরও 6টার পয়েন্ট যেগুলো বিশেষজ্ঞরা গবেষণা করে বের করেছেন, যেটা হচ্ছে মানুষের জীবনে লাগে, যার মধ্যে একটা হচ্ছে সার্টেনিটি, অর্থাৎ নিশ্চয়তা। মানুষ যে কোনো ক্ষেত্রে সে তার নিশ্চয়তা চায়, হ্যাঁ, যে কোনো বিষয়ে এটা নিশ্চয়তা মানুষ চায়, তখন দেখা যায় যে সে সেটাকে গ্রহণ করে। আর একটা হচ্ছে ভ্যারিয়েশন, ভিন্নতা। সবসময় একঘেয়েমি একই কাজ থেকে সে বের হয়ে ভিন্ন কিছু চায়। আর এটা হচ্ছে ইম্পর্টেন্স, সে নিজেও গুরুত্ব পেতে চায়, তার আশেপাশে যে মানুষগুলো আছে তারাও ইম্পর্টেন্স, গুরুত্ব পেতে চায়। আর এটা হচ্ছে লাভ, ভালোবাসা। আর এটা হচ্ছে গ্রোথ বা প্রোগ্রেস। মানুষের যদি গ্রোথ, উন্নতি না হয়, প্রোগ্রেস না হয়, তাহলে আসলে সে চলতে পারে না, তাই না? এই গ্রোথের উপরে মানুষের হ্যাপিনেস, প্রোগ্রেস সব কিছু ডিপেন্ড করে। এটা হচ্ছে কন্ট্রিবিউশন। সে যদি সমাজের জন্য কোনো অবদান না রাখে, মানুষের জন্য অবদান না রাখে, তাহলে আসলে তার জীবনটাকে অনেক ক্ষেত্রে বৃথার মতো মনে হয়, তাই না? সো এই 6টা পয়েন্ট নিয়ে এর আগে কথা বলেছি। আজকে আর 6টা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, যেই 6টা পয়েন্ট আমাদের একটা ব্যালেন্সড লাইফ দেবে। অর্থাৎ আমাদের জীবনকে সুন্দর করার জন্য এই 6টা পয়েন্টের উপরে যদি আমরা কাজ করতে পারি বা 6টা পয়েন্টকে মাথায় রাখতে পারি, গুরুত্ব দিতে পারি, তাহলে আমি একটা ব্যালেন্সড লাইফ পাবো, অর্থাৎ সুখী একটা জীবন পাবো। সো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমি নিজে তো ভালো আছি, কিন্তু আমার পরিবার পরিজনের হয়তো বা ওই ফিকিরটা আমি করি না, পরিবারের হয়তো আমি যত্ন নেই না। অথবা দেখা যাচ্ছে পরিবার হয়তো ভালো আছে, আমি ধর্মের ক্ষেত্রে, ধর্মকর্মের ক্ষেত্রে অবহেলা করি। অথবা দেখা যাচ্ছে ধর্মকর্ম ক্ষেত্রে ভালো আছি, কিন্তু আমার রোজগারটা হালাল না, হারামের সংমিশ্রণ থেকে যায়, যেটা থেকে আমার বাঁচা উচিত ছিল, কিন্তু আমি হয়তো বাঁচার চেষ্টাও করি না বা বেঁচে থাকতে পারি না। সব কিছু ঠিক আছে, কিন্তু মানুষের সাথে হয়তো আমার সম্পর্কটা খারাপ। কীভাবে সম্পর্ককে ভালো করতে হয়, রিলেশনশিপকে বিল্ড আপ করতে হয়, সেটা হয়তো আমি জানি না, বা ওই লাইনে হয়তো আমার দক্ষতা নেই। সো এই জিনিসগুলোর মধ্যে ব্যালেন্স রাখার জন্য 6টা পয়েন্টকে মাথায় রাখা খুবই খুবই জরুরি। এই 6টা পয়েন্টের মধ্যে প্রথম একটা পয়েন্ট হচ্ছে সোল, আত্মা। আসলে আত্মা তো হলো মানুষের আসল সত্তা বা আসল যেটা দেহের ভেতরে থাকে, সমস্ত শরীর জুড়ে থাকে, যেটাকে আমরা সোল, আত্মা বা রূহ বলি, তাই না? যেটা আল্লাহ তাআলা হুকুম, সমস্ত শরীর জুড়ে থাকে। এই আত্মাটাকে পরিশুদ্ধ রাখা, আত্মাটাকে ভালো রাখা, এইটা কিন্তু খুবই জরুরি। এখানের মধ্যে আমরা অনেকে ফেঁসে আছি, অনেকে হয়তো বা এটার পরিচর্যা করতে পারি না, ভালো যত্ন নিতে পারি না। আত্মার আসলে ভালো করব কিভাবে? আসলে আত্মার ভালো তো এভাবেই হতে পারে, মানুষের আত্মার সাথে যে নফস আছে, সেই নফসের জাহান্নামুখী যে কাজগুলো করে, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, ক্রোধ, ঘৃণা, এই জিনিসগুলো থেকে যখন আমি আমার আত্মাকে পরিশুদ্ধ করব, ভালো রাখবো, এগুলোকে যখন আত্মা থেকে দূর করব, তখন কিন্তু আসলে আমি একটা ভালো সোল, গুড সোল পাবো, তাই না? আর এই গুড সোলটা বিউটিফুল লাইফ, ব্যালেন্সড লাইফের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। সো এই জায়গাটা থেকে আমার আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করা যায়, আমার সামনে একটা পয়েন্ট আসবে, বডি বা ফিটনেস। এই বডি ফিটনেস নিয়ে তো আমি অনেক সচেতন, ব্যায়াম করছি, ফিকির করছি, ভালো খাবার খাচ্ছি, অনেক কিছু করছি। তো আত্মাকে পরিশুদ্ধ রাখার জন্য আমি কি ফিকির করছি, এইটা কিন্তু আসলে ফিকির করা দরকার, চিন্তা করা দরকার। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে সোল, আত্মা। এই আত্মার
যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এইটাকে আসলে যত্ন নেওয়া অনেক উচিত, তাই না? কারণ হচ্ছে যে আমাদের আসলে কিন্তু মূল সম্পর্কটা আল্লাহ তাআলার সাথেই হওয়া উচিত। যেহেতু আমি আমার প্রয়োজনীয় ফয়সালাগুলো আল্লাহ তাআলার থেকে করাবো, আমার ইজ্জত সম্মান আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, তো সমস্ত কিছু যেহেতু আল্লাহর সাথে সম্পৃক্ত, সেই সোলটাকে, আত্মাটাকে আমি যত বেশি ভালো করব, আল্লাহর সাথে কিন্তু আমার সম্পর্ক বিল্ড আপটা তত বেশি ভালো হবে। 2 নম্বর নেক্সট পয়েন্ট যেটা, এটা হচ্ছে বডি বা ফিটনেস। আমরা সবাই জানি মাইন্ড অ্যান্ড বডি ওয়ার্ক টুগেদার। এখানে মাইন্ডের জায়গায় আমরা সোল বলতে পারি, সোল অ্যান্ড বডি ওয়ার্ক টুগেদার। মানুষের সোলটা, আত্মাটা, এটা যেরকম হয়, মানুষের বডির অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু সেরকম হয়। আমি যদি কারোর প্রতি হিংসা, বিদ্বেষ, ক্রোধ রাখি, তখন দেখা যায় তাকে মারতে যাই। আমি যদি কারোর প্রতি ভালোবাসা, সহানুভূতি রাখি, তখন তাকে হেল্প করতে যাই। এই জায়গাগুলো থেকে বডিটাকেও ঠিক রাখাটা কিন্তু খুব একটা জরুরি, তাই না? সো এখন কথা হচ্ছে, এই বডির ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা, এটা হচ্ছে ফিটনেস। আমার যদি মন ভালো আছে, আত্মা ভালো আছে, কিন্তু শরীরটা অসুস্থ, আমার খাওয়া দাওয়া ঠিক নেই, ঘুম ঠিক নেই, শরীর সবসময় অসুস্থ, ম্যাজে, তাহলে কিন্তু আমি একটা হ্যাপি বিউটিফুল লাইফ মেনটেন করতে পারবো, ব্যালেন্সড লাইফ মেনটেন করতে পারবো না, তাই না? সো এই জায়গাটা থেকে আমাকে যে একদিক থেকে আত্মাটাকে কিভাবে পরিশুদ্ধ করা যায়, এটার প্রতি যত্নশীল হতে হবে। পাশাপাশি আমার শরীরের শারীরিক সুস্থতার দিকেও আমাকে কী করতে হবে, মনোযোগ দিতে হবে। এটার জন্য যে ধরনের ব্যালেন্সড ফুড খাওয়া দরকার, অথবা ব্যালেন্সড লাইফ মেনটেন করা দরকার, যে সময় মতো ঘুমানো, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, ব্যায়াম করা, কায়িক শ্রম করা, এই জিনিসগুলোর প্রতি কিন্তু খুবই গুরুত্ব দেওয়া দরকার, তাই না? সো বডি বা ফিটনেসের ক্ষেত্রে কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া উচিত। নেক্সট যেটা, এটা হচ্ছে ব্রেইন, অর্থাৎ মাইন্ড। আমাদের মাইন্ড যেটা ব্রেইন, এইটা আসলে মাইন্ড মূলত, সোল হচ্ছে আমার সমস্ত শরীর জুড়ে আছে, যেটা আমার সত্তা, যেটা শরীরকে কী বলে, শরীর জুড়ে আছে। কিন্তু মাইন্ডটা হচ্ছে যেটা আমার চিন্তা, অনুভূতি বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কেন্দ্র, যেটা, এটা হচ্ছে মাইন্ড, তাই না? অনেক সূক্ষ্ম পার্থক্য, আশা করছি সবাই অনেক বেশি বুঝতে পারছেন। সো এই মাইন্ডটাকেও পরিষ্কার রাখাটা কিন্তু খুবই জরুরি, কারণ মাইন্ড, সোল, বডি এগুলো সবগুলো একসাথে কাজ করে আর কি। সো আমি যখন আমার যেমন সোল, আত্মাকে পরিশুদ্ধ রাখার ফিকির করবো, শরীরকে ফিকির রাখার চেষ্টা করবো, ঠিক অনুভাবে আমার ব্রেন বা মাইন্ড এইটাকেও আসলে পরিশুদ্ধ রাখাটা খুবই জরুরি। ব্রেনকে এই জন্য সবসময় যেটা করা উচিত, কোয়ালিটিফুল মানুষের সাথে আসলে সময় পাস করা দরকার। পজিটিভ চিন্তা, বিশেষ করে পজিটিভ চিন্তা করাটা খুবই জরুরি। পজিটিভ চিন্তা আমি যত বেশি করব, আর এই ক্ষেত্রে যেই পজিটিভ চিন্তার যে বইগুলো আছে, পজিটিভ সঙ্গ, পজিটিভ চিন্তা ভাবনা করা, পজিটিভ বই পড়া, এই জাতীয় কিন্তু আমার ব্রেনটা গ্রো করবে। আসলে আমাদের ব্রেনের যে চিন্তা ভাবনা, নলেজ, এটা তো কীভাবে গড়ে ওঠে, আমি যাদের সাথে মিশি, যে ধরনের বই পড়ি, যে ধরনের পরিবেশে চলাফেরা করি, এটার একটা সামারি কিন্তু আমার ব্রেনের মধ্যে নলেজ আকারে ইনপুট হয়, আর সেটা থেকে আমার শারীরিক এবং রুহানিয়াত, আত্মিক যে এই বিষয়টা, সেটার কিন্তু বহিঃপ্রকাশ ঘটে। সো ফার্স্ট অফ অল হচ্ছে সোল, আত্মার দিকে, দেন হচ্ছে বডি, আমার শরীরকে কীভাবে সুস্থ রাখতে পারি, এইটা আমাকে একটা বিউটিফুল হ্যাপি লাইফ দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং আমার ব্রেনকে খুবইভাবে হেফাজত করা দরকার, অর্থাৎ ভালোভাবে ব্রেনকে বিল্ড আপ করা দরকার পজিটিভ মাইন্ড সেট আপ দিয়ে। নেক্সট 4 নম্বরে যেটা আসতেছে, এটা হচ্ছে পিপলের দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আমি কি করব, যে একটা কমিউনিকেশন বিল্ড আপ করবো, ঠিক আছে? কী ধরনের মানুষের সাথে মিশবো, রিলেশনশিপ বিল্ড আপ করা। রিলেশনশিপ, এখানে পিপলের দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানুষের সাথে আমার সম্পর্কটা কেমন হবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে আমার যদি আমি শারীরিকভাবে ভালো, চিন্তা চেতনা ভালো, সবই ভালো, কিন্তু মানুষের সাথে কিভাবে সম্পর্ক করতে হয় এটা আমি জানি না, তাহলে বিষয়টা কেমন হবে? তাহলে কিন্তু বিষয়টা আসলে খুব ভালো হবে না, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে বানিয়েছেন, আমরা আসলে একা থাকতে পারি না, আমাদেরকে অন্যের সাথে অ্যাজ এ সোশ্যাল অ্যানিমাল আর হিউম্যান বিং, মানুষ হিসেবে, সামাজিক জীব হিসেবে আমাদেরকে আসলে
মানুষের সাথেই চলতে হয়। সো রিলেশনশিপটা যদি না হয়, অর্থাৎ পিপলের সাথে আমার যদি গুড একটা রিলেশনশিপ বিল্ড আপ না হয়, তাহলে কিন্তু আসলে আমি একটা বিউটিফুল লাইফ মেনটেন করতে পারবো না, একটা ব্যালেন্সড লাইফ মেনটেন করতে পারবো না। নেক্সট যে পয়েন্টটা, ফিফথ যে পয়েন্টটা, এটা হচ্ছে টাইম। আমাকে আসলে আমাদের খুব লিমিটেড টাইম দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে। বলা হয় যে প্রায় মোর দ্যান 97% পিপল দে ডোন্ট নো হোয়াট ইজ দ্য এম অফ দেয়ার লাইফ। মানে 97-এরও বেশি পার্সেন্ট, ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করতে পারেন যে 97-এরও বেশি মানুষ তারা জানেই না তাদের জীবনের এম কী, গোল কী, পারপাস কী, এটা জানেই না। আর লেস দ্যান 3% মানুষ তাদের জীবন সম্পর্কে সচেতন। সো এই যে 3%-এর কম লোক তাদের জীবন সম্পর্কে সচেতন, তারা তাদের এই সচেতন জীবনটাকে তারা প্রপার ইউটিলাইজ করার জন্য কী করে, তাদের টাইম ম্যানেজমেন্টটাকে অনেক ভ্যালুয়েবল ওয়েতে তারা সাজায়, পাস করে, যার কারণে দেখা যায় যে তাদের লাইফটা অনেক ফ্রুটফুল হয়ে ওঠে। অনেকে কন্ট্রিবিউশন করার জন্য, মানুষের সমাজে অবদান রাখার জন্য, কন্ট্রিবিউশন করার জন্য তারা কিন্তু আসলে অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে ওঠে। সো টাইম ম্যানেজমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাতে আমাদের আসলে প্রত্যেকেরই ইনভেস্ট করা দরকার, কীভাবে টাইম ম্যানেজ শেখা যায়। বিকজ লাইফ ইজ ওয়ান্স, বাট ইফ উই ইউজ ইট প্রপারলি দেন ওয়ান্স ইজ এনাফ। জীবন, আমাদের যে এই হায়াত যেটা আছে, এটা তো আসলে একবারের জন্য, তাই না? এই এক জীবনে যদি আমি সঠিক ব্যবহার করতে পারি, সো দুনিয়া এবং আখেরাতের সফলতার জন্য এই এক জীবনের প্রপার ইউটিলাইজ করার সঠিক ব্যবহারটা কিন্তু যথেষ্ট। সো আমাদের টাইমের বিষয়টার ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে এবং এইটাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। নেক্সট যেটা, এটা হচ্ছে মানি, অর্থাৎ ওয়েলথ। আমাদের সম্পদের ক্ষেত্রে আমরা অনেক বেশি কিছু কিছু ক্ষেত্রে ভ্রান্ত ধারণায় পড়ে থাকি, কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রপারভাবে মানি ম্যানেজমেন্টটা করতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে আমরা মনে করি, যারা বিশেষ করে ধার্মিক আছি, মনে করি আমার যদি অনেক বেশি টাকা হয় তাহলে হয়তো বা অর্থই অনর্থের মূল। কিন্তু আমরা বাস্তবতায় দেখেছি বরং দারিদ্রতা অনেক সময় মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছে দেয়। যে সমস্ত মানুষ ধর্মান্তরিত হচ্ছে বা অন্যরা ধর্মান্তরিত করছে ইসলাম থেকে, তারা দেখা যাচ্ছে যে সমস্ত মানুষ দুঃখ কষ্টে অর্থ সংকটে আছে, তাদেরকে এই অর্থনৈতিক লোভটা দেখিয়ে তাদেরকে কিন্তু আসলে দিন ধর্ম থেকে দূরে বিচ্যুত করছে। তো আবার দেখা যাচ্ছে যে সমস্ত মানুষ অর্থ কষ্টে আছে, তারা এমনও কাজ করছে যেই কাজগুলো তার দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করে দিচ্ছে। সো এই মানি ম্যানেজমেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করা। অনেক সময় আমরা মনে করি যে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা উচিত না। আসলে যে ছেঁড়া খাতায় শুয়ে আছে সে তো লাখ টাকার স্বপ্ন দেখবে, যে কোটিপতি সে তো আর লাখ টাকার স্বপ্ন দেখবে না। কারণ কোটিপতি যদি লাখ টাকার স্বপ্ন দেখে তাহলে সে তার আসলে ডিমোশন হবে, তাই না? সো সে তো ওইটা করবে না। যে ছেঁড়া খাতায় শুয়ে আছে সেই লাখ টাকার স্বপ্ন দেখবে, এটাই বাস্তবতা। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় দেখা যায় আমাদের হাতে মানি আসে কিন্তু আমরা এটা প্রপার ইউটিলাইজ করতে পারি না, তাই না? যার কারণে দেখা যায় যে হয়তো বা এখন আমার কাছে মানি এসেছে, একটা সময় এটা হারিয়ে যায় এবং আমি প্রপার ইউটিলাইজ না করতে পারার কারণে দেখা যায় আমি এইটার যে প্রকৃত ব্যবহার করে প্রকৃত সৌন্দর্য এনে ব্যালেন্সড একটা লাইফ মেনটেন করতে পারতাম, সেটা আসলে করতে পারি না। সো এই 6টা পয়েন্ট, বিশেষ করে সোল, আত্মা, নেক্সট হচ্ছে বডি আর ফিটনেস, অর্থাৎ হচ্ছে একটা হচ্ছে আত্মা, আর একটা হচ্ছে শারীরিক ফিটনেস, আর একটা হচ্ছে ব্রেন বা মাইন্ডের ফ্রেশনেস, আর একটা হচ্ছে পিপলের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এই 6টা পয়েন্ট যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আশা রাখা যায় ইনশাআল্লাহ আমরা একটা ভালো বিউটিফুল লাইফ, ব্যালেন্সড লাইফ, হ্যাপি লাইফ মেনটেন করতে পারবো। সো এগুলো নিয়ে ইনশাআল্লাহ আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করবো, যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন। এইটা আমার কন্ট্রিবিউশনের অংশ হিসেবে আমার যতটুকু বুঝ এসেছে, আমি ব্যক্তিগত জায়গা থেকে অনেক সময় দেখা গিয়েছে যে অনেক কাজ করে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে ব্যর্থ হয়েছি, কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছি। এই মিলেই জীবন। এখানে কখনো কষ্টে পড়েছি, কখনো সবর করেছি, কখনো ভালো কিছু করছি, কখনো বিপদে পড়ছি, ওখান থেকে আল্লাহ তাআলা আবার হেফাজতও করছেন। এই সিচুয়েশনগুলো প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে আছে।
সো আমি আমার অভিজ্ঞতাগুলোকে কন্ট্রিবিউশনের পার্ট হিসেবে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সো আমাদের সাথে কানেক্টেড থাকবেন ইনশাল্লাহ। আরও বিভিন্ন সময় এইগুলোকে আরও বিস্তারিতভাবে কোরআন হাদিসের আলোকে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে, জ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে, বাস্তব জীবনের অভিজ্ঞতা যেটা হয়তো আপনার সাথেও মিলে যায়, সেইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আর এই সংক্রান্ত আপনার কি অভিমত এটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো পরবর্তী কোনো এক ভিডিও ক্লিপে আবারও এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন। প্লিজ অলওয়েজ কিপ মি ইন ইউর প্রেয়ার্স। সি ইউ নেক্সট ভিডিও ক্লিপ। টিল দেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।